জয় রাম, জয় গুরু, নমস্কার। গল্প কথায় রাম ঠাকুর চ্যানেলে সব বন্ধুদের স্বাগতম। বন্ধুরা, আমি একটি ঠাকুর সম্পর্কে গল্প বলে আপনাদেরকে শোনাচ্ছি। ঠাকুর তখন বিলোনিয়ায় মালাকার বাড়িতে ছিলেন। সুস্থ ঠাকুর হঠাৎ একদিন পেটে ব্যথা বলে ঠাকুর গড়াগড়ি দিতে শুরু করলেন। সরকারি ডাক্তারকে আনা হলো। তিনি 5-6 দিন ওষুধ দিলেন, কিন্তু রোগীর কোনো আরাম হলো না। এদিকে ঠাকুর পেটের যন্ত্রণায় কাতর। তিনি ভোগও নিতে চান না। ফণিমালাকার মহাশয় তবু জোর করে কিছু কিছু ভোগ গ্রহণ করবার জন্য ঠাকুরকে ফিরাফিরি করলে ঠাকুর কেবলমাত্র অনুরোধ রক্ষা করার জন্য খুব সামান্য কিছু গ্রহণ করতেন। একদিন ঠাকুর বলতে লাগলেন, পায়খানা হওয়া দরকার। ডাক্তারবাবুকে ঠাকুরের এ কথা জানানো হলে তিনি রোগীকে ডোজ দেবার প্রস্তাব রাখলেন। ডাক্তারবাবু বললেন, ডোজ দিতে পারলে ভালো হতো। এখন একটা সমস্যা দেখা দিল, ঠাকুরকে ডোজ দেবেন কে? পরে সিদ্ধান্ত হলো, ঠাকুর কারো হাতে ডোজ নেবেন না। ডোজ দিতে হলে ফণিবাবুর মাধ্যমেই নেবেন। তখন ফণিবাবু ঠাকুরকে ডোজ দিলেন। এভাবে অনেক দিন, প্রায় 21 দিন কেটে গেল, কিন্তু ঠাকুরের কোনো রোগের উন্নতি হলো না। 22 দিনের দিন সকালবেলা ফণিবাবু ঠাকুরের নিকট গেলেন এবং মনে খুব দুঃখ নিয়ে বললেন, ও ঠাকুর, শুনতে পাচ্ছ? তুমি যেদিকে পথ দেখো সেদিকে চলে যাও। আজ 21 দিন পার হয়ে গেছে। আমি তো মানুষ, আমি আর পারি না। হয় তুমি যাও, নয় এখন সুস্থ হয়ে উঠো, নয় আমি চলে যাব। ঠাকুর তখন বললেন, তুমি চলে যাবে? ফণিবাবু বললেন, করব কি? আমার তো সহ্যের ক্ষমতা নেই। একথা শুনে ঠাকুর যেন স্প্রিংয়ের মতো উঠে আসন করে বসলেন। ফণিবাবু অবাক হয়ে ঠাকুরের দিকে চেয়ে বললেন, তুমি? ঠাকুর বললেন, আমি সুস্থ হয়ে গেছি। ফণিবাবু বললেন, ভাই, তুমি সুস্থ হয়ে গেছো? পুনঃ জড়িয়ে ধরে ঠাকুরকে বললেন, তুমি সুস্থ হয়ে গেছো? ঠাকুর বললেন, আমি কি মিথ্যা কথা বলি? তুমিই তো আমাকে ভোগালে। তখন মালাকার পরিবারের প্রায় 50 জন সেখানে উপস্থিত ছিলেন। ফণিবাবু বললেন, আমি তোমাকে ভোগালাম কোথায়? আমি তো তোমার সঙ্গে সঙ্গে ছিলাম। ঠাকুর বললেন, তোমার ধমকটা যে দিলে, তবে রোগটা পালিয়ে গেল। 21 দিন আগে এ ধমকটা দিলে সেই রোগটা চলে যেত। অতঃপর বাসায় সকলে মিলে ওই ঘর পরিষ্কার করলেন, ঠাকুরকে ভোগ দিলেন, সকলে ঠাকুরকে প্রণাম করলেন। এরপর দিন 15 চলে গেল। একদিন এই বিলোনিয়ার বাড়িতে সেরাগালি ঠাকুরের পরম ভক্ত এসে উপস্থিত হলেন। তিনি এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বললেন, আসন কেন ছেড়েছেন? আপনি কেন এসেছেন? সেরাগালি বললেন যে দিন 15 আগে পেটের ব্যথায় মরে যাবার অবস্থা হয়েছিল। তিনি কোনো ওষুধ খেয়ে ভালো হতে পারলেন না। তিনি কেবল ঠাকুরের নাম নিয়ে পড়েছিলেন। ঠাকুর এখন ভালো আছেন? সেরাগালি বললেন, হ্যাঁ। ঠাকুর বললেন, ভালো হলেই ভালো। ফণিবাবু তখন সেরাগালি ভাইকে সমস্ত কথা খুলে বললেন। এসব কথা শুনে সেরাগালি ভাইয়ের আর বুঝতে কোনো অসুবিধা হলো না যে দয়াল ঠাকুরের কৃপাতে সে যাত্রা তিনি বেঁচে গেছেন। তিনি ঠাকুরকে প্রাণভরে প্রণাম করে অন্তরের শ্রদ্ধা নিবেদন করলেন। বন্ধুরা, এবার আমি ঠাকুরের একটি বাণী আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ঠাকুর বলেছেন, স্বভাবে প্রাক্তন যাহা আছে সর্বদা ভোগ করিতে কুণ্ঠিত হইতে নাই। চিন্তার অসীম শক্তি, যাহা যতদূর চেষ্টার সাহায্যে লাভ করিতে পারো, তাহাই সন্তোষ লাভে বঞ্চিত হইবে না।
যাহাতে কপাল ঠুকিয়া অসহিষ্ণুতা আনিতে পারো, তাহাই ভালো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আবার শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে গল্প ও বাণী নিয়ে আপনাদের সাথে থাকব। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় গোবিন্দ, গুরু কৃপায় কেবলম।